জাপানি বিনিয়োগ আকর্ষণে প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর থেকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, দুর্বল অবকাঠামো, কর কাঠামোয় অসঙ্গতি আর আমলাতান্ত্রিক জটিলতা এর বড় কারণ। বুধবার রাজধানীতে বেসিসের সফট এক্সপোর এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডা সহ জাপানের 279টি প্রতিষ্ঠান, কারখানা কিংবা কার্যালয় খুলে বর্তমানে ব্যবসা করছে বাংলাদেশে। যদিও পাশের দেশ মিয়ানমারেই 438টি জাপানি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। ভারতে এই সংখ্যা 4800। প্রায় 6000 জাপানি প্রতিষ্ঠান বিনিয়োগ নিয়ে গেছে থাইল্যান্ডে, ভিয়েতনামে 2000-এর বেশি। তবে বাংলাদেশে কেন এত কম? অবকাঠামো এখানে খুব দুর্বল। এই জায়গাটিতে বড় কাজ করার সুযোগ আছে। জাপান সরকারও এখানে অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা সহজ, কিন্তু বাস্তবায়ন কঠিন। সেটা করতে হবে। এখানে উৎপাদনশীলতা অনেক কম। বিনিয়োগ তুলে আনতে শ্রমিকের উৎপাদনশীলতা আরও বাড়াতে হবে, না হলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে। বাংলাদেশে জাপানের ব্যবসা ও তার ভবিষ্যৎ নিয়ে এই আলোচনার আয়োজন করেছিল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার সার্ভিসেস বেসিস তাদের সফট এক্সপোতে। বুধবার দিনটিকেও তারা জাপান দিবস হিসেবে উদযাপন করেছে, যেখানে উপস্থিত হয়ে সরকারের প্রতিনিধিরা তাদের বিনিয়োগ বান্ধব নীতির কথা তুলে ধরেন। জানান, নারায়ণগঞ্জের 2500-এ এরই মধ্যে 1000 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য। আমরা এরই মধ্যে সীমিত আকারে ওয়ান স্টপ সার্ভিস শুরু করেছি। আপনারা বিডা, বেজা কিংবা হাইটেক পার্কের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য সবাই প্রস্তুত। এভাবে বিভিন্ন ক্ষেত্রেই আমরা ব্যবসা সহজীকরণের উদ্যোগ নিয়েছি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, রোডস করতে হবে। আমাদের যেটা বিডার চেয়ারম্যান সাহেব খুব ভালো ব্যবস্থা করতে পারেন, সেটা হলো যে এক জায়গা থেকেই সব সুবিধাটা পাওয়া, একটা আমব্রেলার নিচেই যেন সব রকম ক্লিয়ারেন্স তারা পেয়ে যায়। ইজ অফ ডুইং বিজনেসের যে কথা বলছি আমরা, সেইটাকে ত্বরান্বিত করা, এসব সুবিধাগুলো দিতে হবে। মন্ত্রীর আশা, এর উপর ভর করেই আগামী 5 বছরে দেশে জাপানি বিনিয়োগ ও তাদের প্রতিষ্ঠানের সংখ্যা দুটোই দ্বিগুণ হবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।